আসসালামু আলাইকুম। আজকে কাঠের লিটার সমান করতেছি ভিতরে। কালকে তো ঢুকাইছিলাম ভিতরে, যে গাদা করে করে রাখছিলাম। তো আজকে সমান করার কাজ করতেছি। দেখেন অলরেডি এই সাইডেরটা করে ফেলছি। এই সাইডেরটা পুরোটা হয়ে গেছে, এখন এই সাইডেরটা ধরতেছি। এই শেড হয়ে গেলে অন্য সাইডে যাব হলো আহ, রাতা করতে বা সমান করতে। মুরগির থাকার জায়গা যত আরামদায়ক হবে, মুরগি তত ভালো হবে। ফার্মের ভিতরে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মুরগির জন্য ভালো ভালো মুরগি হবে। আর যেহেতু আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, মানে মাংসের জন্য, এটা যদি একটু ভুল ত্রুটি বা একটু খারাপ হয় জায়গা পরিবেশ, তাহলে খুব সহজে মারা যাবে, স্ট্রোক করবে। আবার মুরগির পা কালো হবে, শরীর সুন্দর, মানে চেহারাটা সুন্দর হবে না। একটা জিনিস আছে না, যদি দেখতে সুন্দর না লাগে তাহলে খাইতে গিয়ে ইচ্ছা করে। যাই হোক, যখন বাজারে সেল হবে তখন এটা একটা শরীরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আমাদের ফার্মটাও তো অনেক অনেক মানে পুরাতন ফার্ম, এটা সব ভাঙাচোরা, তো একটু কাজে আমাদের দেরি হয়, অসুবিধা হয়, তা মানায় গোনায় করতে হয়, কিছু করার নেই। দেখেন এই সাইডেরগুলো সব হয়ে গেছে, এই সাইডেরগুলো সব হয়ে গেছে। এইভাবে আমরা সমান করি বেলসা দিয়ে। এটা আমরা নিজেরা বানাইছি, নিজেরা বানাই তারপরে এভাবে কাজ আগায়। ছোটো যে বেলসাগুলো দোকানে কিনতে পাওয়া যায়, ওগুলো ছোটো ছোটো সাইজ, আর কাঠের এটা তো অতিরিক্ত হালকা, আমাদের কাজ করে আরাম পাওয়া যায় না, দ্রুত হয় না, যার কারণে আমরা নিজেরা বানাই এটা কাজ করি। দেখেন ওইখানে যেখানে কাঠের লেটার দিচ্ছে ওইখানে ভাঙা কীরকম, মানে গর্ত। ফার্মের লেভেল যদি সমান না হয় তাহলে কাজ করতে অসুবিধা হয়। আর এটা যেহেতু অনেক দিনের পুরাতন ফার্ম, তো একটু সময় লাগেই। এই সাইডেরটা পুরাটা হয়ে গেছে, একদম সমান করা, একদম মাথা পর্যন্ত। এই শেড হয়ে গেলে পরে যাব আমরা দ্বিতীয় শেডে। দ্বিতীয় শেড হয়ে গেলে তখন যাব হলো তৃতীয় শেডে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর প্রতিদিন আমরা কী কাজ করি ফার্মের ভিতরে, কী ধরনের কাজ করি, সব কিছু নিয়ে একটা একটা করে ভিডিও আপলোড করব আপনাদের মাঝে। আমার ভিডিও আপলোড করা, মানে ভিডিও বানানোটা সুন্দর হয় না আমি জানি, আমরা যেহেতু প্রফেশন না এই কাজে, তো আমাদের একটু অসুবিধা হয়। আমরা প্রফেশন তো আর এগুলোর দিকে আমাদের তো শুরু থেকে জানা ছিল না বা করা ছিল না, অভ্যাস তো আর নাই, একটু অসুবিধা হয়, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটার পরে এটা হয়ে গেলে রাতা করার পরে ওই যে পিছনে দেখেন একটা হলুদ মতন দেখাচ্ছে, দাঁড়ানো দেখাচ্ছে, এখানে দেখেন এখানে কিছু উঁচা নিচা আছে, এগুলো সমান করার জন্য এই যে আমি এটা দিয়ে কাজ করতেছি। আমার স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখবেন যে এখানে উঁচা নিচা আছে, ওইটা সমান করার জন্য এইটা আমি ব্যবহার করতেছি, এটা দিয়ে সমান করতেছি। পিছনে আমি সমান করতে করতে যাচ্ছি, ওই লোক হইলো এখান দিয়ে মানে নাচতে নাচতে যাইতেছে। তো যাই হোক, কাজ করবো এখন আবার।